হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমিও সূর্য এসে গেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমাদের বৈশাখ মাস পড়তে চলেছে। হিন্দু মতে আমাদের সামনেই আসছে নববর্ষ। তো চৈত্রের শেষে চৈত্র সংক্রান্তির দিন আমরা হিন্দু বাড়িগুলোতে তুলসী গাছে ঝরা লাগিয়ে থাকি। এই ঝরা কেন লাগানো হয়, এর মাহাত্ম্য কী, সেটাই আমি তোমাদের সাথে আমার জানা কিছু বিষয় তোমাদের সাথে তুলে ধরতে এলাম। বৈশাখ মাস মানেই তুলসীর ঝরা। বৈশাখের দাবদাহে চারিদিকে একেবারে খটখটে হয়ে যায়। এই সময় তুলসী গাছের ঝরা বাঁধার একটা নিয়ম রয়েছে। একটা সময়ে তুলসী মঞ্চ ছাড়া বাড়ি তৈরি হতো না, কিন্তু এখন ফ্ল্যাটের দুনিয়া, সেহেতু ফ্ল্যাটের দুনিয়ায় তুলসী মঞ্চ জায়গা পায় না। কিছু কিছু ফ্ল্যাটের বারান্দায় তুলসী মঞ্চ দেখা যায়, তবুও অনেকাংশেই এখনও ঝরা দেওয়ার প্রবণতা রয়েছে। একটি মাটির ঘটে ছিদ্র করে তুলসী গাছের উপর ছড়িয়ে দেওয়া হয়, তাতে টুপ করে জল দেওয়া হয়, আর সেই জল টুপ করে ওই ছিদ্র থেকে তুলসী গাছের উপর পড়তে থাকে। তাতে কি হয়, গরমের সময় তুলসী গাছ জল পায়। বৈশাখ মাসে সূর্যের তাপ বৃদ্ধি পায়। মনে করা হয় এই সময় বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীকৃষ্ণ খুশি হন। বলা হয় তুলসী হলেন শ্রীকৃষ্ণের প্রেয়সী। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনেই তাপ নাশ হয়। এই সময় তুলসী গাছে জল দিলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়, আর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা হলে কৃষ্ণপ্রেম লাভ হয়। সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠ। তুলসী হচ্ছে সর্বকাম প্রদা, মঙ্গলময়ী, শ্রদ্ধা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী। এরপর আসা যাক মূল বিষয়ে, কেন ঝরাটা বাঁধা হয়, কী কারণে এই ঝরা বাঁধার নিয়ম প্রচলিত হয়েছিল। লোকমুখে শোনা যায় কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান করে গৃহে গমন করেন। কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর অবশিষ্ট জল পান করে, আর তখনই এক ব্যাধ এসে তাকে বলে, কুকুর, তুই কেন আমার বাড়িতে ঢুকেছিস? মাটির হাঁড়িটাও ভেঙে ফেললি, তোর শাস্তি উচিত। তোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ব্যাধ কুকুরটিকে মেরে ফেলে। যমদূতগণ কুকুরকে নিতে আসলে বিষ্ণুর দূতগণ সেখানে এসে উপস্থিত হন এবং বলেন, এই কুকুরকে পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধু তুলসী জল পান করার ফলে এই সমস্ত পাপ তার নাশ হয়েছে, এমনকি সে বিষ্ণুলোকে গমনের যোগ্যতাও অর্জন করেছে। সেই কুকুর বৈকুণ্ঠের দ্রুতের সঙ্গে ভগবত ধামে গমন করেন। বৈশাখে তুলসীর পাশাপাশি শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে শ্রীহরি খুশি হন। এইসব কথার থেকেই আর কি এই ঝরা দেওয়ার প্রচলনটা হয়েছিল, যে তুলসী গাছে যদি এই দাবদাহের বৈশাখে জল প্রদান করা হয়, তাহলে আমরা কৃষ্ণের কাছে পৌঁছতে পারি, কৃষ্ণের অনুরাগী হতে পারি, কৃষ্ণের কৃপা আমাদের উপর পড়তে থাকে। তো এই বৈশাখ মাসে যদি আমরা নিষ্ঠা ভরে তুলসী গাছকে জল প্রদান করে থাকি, তাহলে আমরাও কৃপা পেয়ে থাকি। অর্থাৎ যে ভক্ত নিষ্ঠাসহ ভগবানের উদ্দেশ্যে তুলসীপত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন, ভগবানের কৃপা সেই ভক্তের উপর সম্পূর্ণরূপে পড়ে। সেই থেকেই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদানের রীতির জন্ম হয়, আর আমরা সেটা হিন্দু ধর্মে পালন করতে থাকি। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো, আজকের মতো এখানেই টাটা।